আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এই ক্যাম্পাসের মাটিতে দাঁড়িয়ে আছি। আমরা কয়েকজন তরুণ তেজস্বী ভ্রমণ পিপাসু শিক্ষক, ভ্রমণে যাওয়ার জন্য যাদের মন সবসময় উৎসাহিত হয়ে থাকে। তো আমরা সুযোগ পেলেই যাই, যেখানে ইচ্ছা সেখানে চলে যাই। তো আজকে যাব আমরা হারবাড়িয়া। বন্ধুরা, আমরা আজ এক মহা উদ্যোগ নিয়েছি যে সুন্দরবনের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা হারবাড়িয়া যাব। তো সেখানে এই স্যারের যাওয়ার একটা উৎসাহ আছে অনেক বেশি। তো স্যারের আরও কিছু উৎসাহ আমি কামনা করছি। স্যার, কেমন লাগছে ওখানে যাওয়ার জন্য? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা অপেক্ষায় থাকেন। আল্লাহর রহমতে আমরা আজকে অত্যন্ত একটা অ্যাডভেঞ্চারাস ট্যুরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। ইনশাল্লাহ ট্যুরের বিভিন্ন পর্ব আপনারা ধাপে ধাপে দেখতে পাবেন। অপেক্ষায় থাকেন আর আমাদের সাথে আপনারা এনজয় করেন। আল্লাহ হাফেজ। স্যার, আপনার কেমন অনুভূতি এই হারবাড়িয়ায় যাওয়ার জন্য? আসলে আমরা এবার প্রথম থেকে চিন্তা করছিলাম বান্দরবন যাব, কেওক্রাডাং যাব, দেবতাখুম যাব, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে হয়ে ওঠেনি। আমরা চিন্তা করছিলাম 25 তারিখে আমাদের সেই ঐতিহ্যবাহী ফুলের বাগান গদখালি যাব, সেটা হয়ে ওঠেনি। অবশেষে গতকাল আমরা কয়েকজন মিলে একটা সিদ্ধান্ত নিলাম যে অন্তত এই বন্ধের ভিতরে কোথাও এক জায়গায় যাব। সবশেষে আমরা আমাদের সেই বাংলাদেশের সর্বোচ্চ ম্যানগ্রোভ বন সুন্দরবন, সেই সুন্দরবনে যাওয়ার উদ্দেশ্যে আমরা আজকে রওনা দেব। আমাদের হারবাড়িয়া একটা টুরিস্ট স্পট আছে, আমরা সেখানে যাব। তো আর কিছুক্ষণ পরে আমাদের যারা দলের সবাই এসে যাবে। আমরা কিছুক্ষণ পরে আমাদের সেই সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেব। থ্যাংক ইউ স্যার। আমরা আর একজন স্যারের জুয়েল স্যারের সাথে দেখা পেয়ে গেলাম। জুয়েল স্যারও খুব সেজেগুজে আসছেন, সেই সুন্দরবনের কাছে অবস্থিত হারবাড়িয়ায় যাবেন। স্যার, আপনার অনুভূতি কেমন লাগছে? আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিন পরে আমরা প্রত্যেক বছরই বিভিন্ন জায়গা প্রদর্শন করতে যাই আমরা, কিন্তু এবার আমার যাওয়া হয়নি। আমরা চিন্তা করলাম যে একটু কিছু না গেলে, বন্ধের ভিতরে না গেলে হয় না। তাহলে হারবাড়িয়া সুন্দর বাংলাদেশের অন্যতম ম্যানগ্রোভ সুন্দরবন, ওখানে যাওয়ার জন্য চিন্তা করছি। আমরা 10 জন স্যার মিলে ওখানে যাচ্ছি। আল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সফলভাবে দেখে আসতে পারি। ধন্যবাদ স্যার আপনার মতামত প্রকাশ করার জন্য। বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এই ক্যাম্পাসের মাটিতে আমি এখন দাঁড়িয়ে আছি। আমরা এই জায়গা থেকেই মোটর সাইকেল যোগে যতদূর যাওয়া যায় যাব, তারপর নৌকা যোগে আমরা হারবাড়িয়ার দিকে রওনা দেব। বাংলাদেশের একেবারেই দক্ষিণ প্রান্তে অবস্থিত এই বাগেরহাট জেলার দক্ষিণে হারবাড়িয়া নামক স্থানে আমরা যাওয়ার জন্য অপেক্ষা করছি। একটু পরেই আমরা রওনা দেব। এখনও সকালের সূর্য পূর্ব আকাশে উঁকি মারেনি, তার আগেই আমরা উঁকি মেরেছি এই ভ্রমণে যাওয়ার জন্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং পথে এবং ভ্রমণে যা কিছু দেখব আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। আমরা ভিআইপি মোড়ের পাশে অবস্থিত খানজাহান আলী ফিলিং স্টেশন থেকে আমরা এখন তেল নিচ্ছি। বাইকে তেল নিয়ে আমরা এখন বাইক ভ্রমণে রওনা হব। বন্ধুরা, আমরা 10 জন ভ্রমণ পিপাসু শিক্ষক আজ হারবাড়িয়ায় যাব। আমাদের সাথে থাকবে 5টি মোটরসাইকেলের তেল নেওয়া শেষ হলেই আমরা বাইকে উঠে পড়ি আমাদের এই ফিলিং স্টেশন থেকে। আর আমরা একের পর এক দর্শনীয় স্থান দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যেতে থাকি। বন্ধুরা, এখন আমি খানজাহান আলী মাজার গেট অতিক্রম করছি। এই খানজাহান আলী মাজার গেট দিয়েই খানজাহান আলীর কবরের ওই জায়গায় যাওয়া যায়। যাওয়ার পথে চোখে এক নজরে দেখে নিলাম 60 গম্বুজ মসজিদ। বারাকপুর থেকে ভেতরের রাস্তা দিয়ে আমরা ফয়লা যাব। পিচঢালা পথে আমাদের বাইক দুর্গম গতিতে চলছে। বাইকের যন্ত্রপাতি আর চাকার হাওয়া ঠিক আছে কিনা তা দেখার জন্য আমরা এই বাইক মেরামত এই দোকানের সামনে রাখলাম। মোংলা হাইওয়ে রোডের পাশেই এই বাইক মেরামত দোকানটি অবস্থিত। এই যে আমরা এখন মংলা বাস স্ট্যান্ড পোর্ট এখানে এসে নামলাম আর চারিদিকে দেখছি খুব সুন্দর দৃশ্য। বন্ধুরা, মোংলা পোর্টে নেমেই খাওয়া দাওয়া শেষ করার জন্য রেস্টুরেন্টে চলে আসলাম। বিভিন্ন খাদ্য এই হোটেলে আছে। আমরা তার ভেতর থেকে সাদা ভাত, ডিম ভাজি আর আলু ভর্তাকেই পছন্দ করলাম।
বাঙালির পছন্দের খাবার আলু ভর্তা, ডাল আর ডিম, আর এটা খেয়েই আমরা অনেক খুশি। বন্ধুরা, এই যে আমার পেছনে সারিবদ্ধভাবে ট্রলারগুলো রাখা আছে, এখান থেকে নিয়েই হারবাড়িয়া বা করমজাল সব এখান থেকে যায়। অসংখ্য ট্রলার সাজানো আছে এখানে। আমরা একটি ট্রলারে উঠে এখন হারবাড়িয়ায় যাব। দোয়া করবেন আমাদের জন্য, এবং যাওয়ার পথে যা দেখা হবে তা আপনাদেরকে দেখাবো। পশুর নদীর ধারে দাঁড়িয়ে এই নদীর অপরূপ সৌন্দর্য দু চোখ ভরে দেখতে লাগলাম। এর একঘেয়েমি দূর করতে আমাদের এই আনন্দমুখর ভ্রমণ। মোংলা পথে দাঁড়িয়ে চারপাশের দৃশ্য দু চোখ দিয়ে পর্যবেক্ষণ করতে লাগলাম, আর অসম্ভব সুন্দর দৃশ্যগুলো দেখতে থাকলাম। দেখতে দেখতেই আমাদের ভাড়া করা সিবোট আমাদের সামনেই চলে আসলো, আর সেই সিবোটে যাওয়ার জন্য আমি আগাতে থাকলাম সামনের দিকে। আমাদের সকল টিচার একে একে উপস্থিত হলেন সিবোটে। আমরা এই যে বোর্ডে উঠলাম, আমাদের এই বোট হারবাড়িয়ার উদ্দেশ্যে চলে যাবে, এখনই ছেড়ে দিবে। তো আমরা ওয়েট করতেছি, আমাদের এটা এখন চালু আছে, একটু পরে ছেড়ে দিবে। আপনারা দেখতে পাবেন চলতি পথে যা কিছু দেখা যায়। বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 10 জন ভ্রমণ পিপাসু শিক্ষক এখন এই বোটে। এই যে বন্ধুরা, আমাদের ট্রলার ছেড়ে দিয়েছে, বোট ছেড়ে দিয়েছে। ঝিরিঝিরি বাতাস আর সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের এই ট্রলার। জলের মুখ চিরে তীব্র গতিতে ছুটে চলেছে হারবাড়িয়ার দিকে। খুব সুন্দর দৃশ্য। পশুর নদীর লবণাক্ত পানি আর এই নদীর ধারে যে সমস্ত বাড়িঘর অবস্থিত, সে সমস্ত দৃশ্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম, আর বাঁধ ভাঙা আনন্দে মেতে উঠলাম এই সিবোটে আমরা কয়েকজন শিক্ষক। নবীন মাঝি বন্ধুরা, এভাবেই আমরা আনন্দমুখর পরিবেশে নদীর বুক চিরে চলতে থাকি। এই ভ্রমণে আমরা আমাদের আনন্দ যেভাবে প্রকাশ করতে চেয়েছিলাম, ঠিক সেভাবেই আনন্দ প্রকাশ করতে করতে নদীর বুক চিরে তীব্র গতিতে আমরা হারবাড়িয়ার দিকে ছুটে চলেছি। কুয়াশা ঘেরা শীতের সকাল, সব কিছুই ঝাপসা দেখা যায়, কিন্তু এই ঝাপসা সকালে আমাদের মন ছিল খুবই পরিষ্কার, আর সেই পরিষ্কার মন নিয়েই অবলোকন করতে থাকলাম পশুর নদীর পাশের দৃশ্যগুলো। শীতকালে নদীর পানিতে ঢেউ থাকে না, নদী খুবই শান্ত থাকে। আরও নয়নাভিরাম দৃশ্য পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানো হবে, সে অপেক্ষায়।